তারা আবার এই বাংলাদেশে গোমুখন আইনাগর প্রকল্পকে নরমালাইজ করতে চায়। সুতরাং তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স ঘোষণা করতে হবে। তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসে, সেটাই হলো তাদের উপর ইনসাফ করা এবং এই জাতির উপর ইনসাফ করা। তো সেই কারণে আমি আজকে আমাদের রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, বাংলাদেশে যারাই এই বিপ্লবের পক্ষে শক্তি আছে, আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে। আমাদের এই শহীদদের রেখে যাওয়া আমানতের যদি আমরা যতটা হক আদায় করতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে এই কালচারাল ফেসিস্ট চক্র, এই যারা মানবাধিকার কর্মী বলে যারা হাসিনাকে ফেসিস্ট হতে সহযোগিতা করেছিল, যারা বাংলাদেশে শাহবাগ কায়েম করার মাধ্যমে বিচারিক হত্যাকাণ্ড থেকে শুরু করে এই গোমুখন আইনাগরকে বৈধতা দিয়েছিল, তাদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে এবং তাদের বিচার এই স্বাধীন বাংলাদেশে সংগঠিত করতে হবে। একই সাথে আমরা দেখতে পাই এই নতুন বাংলাদেশে আজকে জুলাই বিপ্লব পরবর্তী আমরা বাংলাদেশে আমরা বলছি সবার অধিকার আমরা নিশ্চিত করতে চাই, আমরা ন্যায্যতা নিশ্চিত করতে চাই। কিন্তু এই বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি সেই আগের কায়দায় রাজনৈতিক দলগুলো তারা আবার সেই জুলুমতন্ত্রের পথে হাঁটছে। তাদের নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি, নিজেদের মধ্যে পাওয়ার স্ট্রাকচার, পাওয়ার স্ট্রাগল, নিজেদের মধ্যে খোনাখুনি, সেই পুরাতন রাজনৈতিক কালচার, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সেই রাজনীতি আমরা দেখতে পাচ্ছি। অন্তঃকন্তরে আমরা অসংখ্য এই দেশের নাগরিক হত্যা আমরা দেখতে পাচ্ছি। তো এই ধরনের আমরা হত্যাকাণ্ড এই নতুন বাংলাদেশে চাই না। এই নতুন বাংলাদেশে হবে সকল মানুষের অধিকার, এই নতুন বাংলাদেশে থাকবে সকল মানুষের ইনসাফ। প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে জ্ঞানের চর্চা হবে, শিক্ষার্থীরা জ্ঞান নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করবে। প্রত্যেকটা ক্যাম্পাসগুলো হবে এক একটা জ্ঞান উৎপাদনের হাব, এবং শিক্ষার্থীদের নিরাপত্তা এনশিওর করা এবং সকল নাগরিকদের নিরাপত্তা এনশিওর করা, সেটা হবে এই রাষ্ট্রের অন্যতম উদ্দেশ্য। তা আমরা আশা রাখবো এই নতুন বাংলাদেশে সকল নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে, বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীরা নিরাপত্তা থাকবে, বাংলাদেশে ক্যাম্পাসগুলোতে আর কখনো গণরম ফিরবে না ইনশাআল্লাহ, বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে আর কখনো গ্যাস রুম ফিরবে না ইনশাআল্লাহ, বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে আর কখনো ভাই পলিটিক্স চলবে না, টর্চার চলবে না। এই বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য নিরাপদ হিসেবে আমরা গড়ে তুলবো, এটা আমাদের অঙ্গীকার। এবং সেই যাত্রায় বাংলাদেশের সকল শিক্ষার্থীরা এবং সকল জনগণ আমাদের সাথে আছে। এক্ষেত্রে আমাদের চেকস এন্ড ব্যালেন্সের জন্য আমাদের প্রো-পিপল সিভিল সোসাইটি দরকার। আজকে আমাদের যারা গেস্ট আছেন, আমাদের নাবিলা ইদ্রিস আপু, এরপর হচ্ছে ব্যারিস্টার আরমান, এরপর হুমা খান, এরপর হচ্ছে লিটন ভাই, এই ধরনের আমাদের মানবাধিকার কর্মী দরকার, যাদের কথা এবং কাজের মধ্যে মিল থাকবে, যারা প্রো-পিপল সিভিল সোসাইটি হবে, যারা হিপোক্রেসি করবে না। আমরা আজকে বাংলাদেশে সিভিল সোসাইটি বলে দেখতে পাই তারা একটা প্রজেক্ট, তারা একটা হচ্ছে ওই সিভিল সোসাইটিতে দালালি করে, সেই দালাল আমরা চাই না। আমরা চাই রিয়াল, জেনুইন এবং অথেন্টিক, অনেস্ট এবং কম্পিটেন্ট, ইন্টিগ্রিটি সম্পন্ন সিভিল সোসাইটি, যারা এই দেশের মাটি ও মানুষের কথা বলবে, সবাইকে ধারণ করবে, ইনসাফকে ইনসাফ বলবে, জুলুমের বিরুদ্ধে তারা কথা বলবে, জুলুম থেকে যত শক্তিশালী হবে। এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে নাবিলা ইদ্রিস, এরপর হচ্ছে আমাদের এখানে যারা গেস্ট আছে ব্যারিস্টার আরমান, লিটন ভাই, হুমা খান, তাদের যে দীর্ঘ স্যাক্রিফাইস, তাদের যে অবদান, সেটার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা আজীবন এই জাতি, বিশেষ করে হুমা খান আপা দীর্ঘদিন ধরে বাংলাদেশে ছিলেন, জুলাই বিপ্লবে ক্রুশাল সময়ে আমাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়েছেন, অভিভাবকের ভূমিকা পালন করেছেন, সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। এই জাতি আজীবন সবটার সাথে ওনাদের কন্ট্রিবিউশনগুলো আমরা স্মরণ রাখবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশের একটা ঐতিহাসিক সময় আমরা পার করছি, বিপ্লব পরবর্তী আজকে 1.5 বছর পার করছি। এই সময়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে, আমাদেরকে ছাড় দিতে হবে। 54 বছর পরে আমরা ঐতিহাসিক সুযোগ পেয়েছি, আমরা যেন আমাদের নিজেদের মধ্যে হেলাই দোলাই, নিজেদের ব্যক্তিগত স্বার্থ, দলীয় স্বার্থ, বর্গীয় স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে আমরা যেন এই ঐতিহাসিক সুযোগটা নষ্ট না করি। এখনো সময় আমাদের বাংলাদেশের ন্যাশনাল কনসেনসাসে আসা, জাতীয় ঐক্যমতে আসার মাধ্যমে এই আমাদের বাংলাদেশ রাষ্ট্রকে একটি শক্তিশালী ন্যাশন হিসেবে বিল্ড আপ করা।